একটা নাটক করেছে লজিং মাস্টার, সেটা চ্যাংরা হামাক নকল করেছে। তো হামাক কোলাহিনী খায়রুল বাসা আরো ভালো করে শিখে দিলাম ইনি। তো খায়রুল আমার সিগনেচার স্ট্রোক আছে, ওটা হচ্ছে এটা হান্দায় দেওয়া, এরপরে করলে এটা দিবা হান্দায় দেওয়া। আর ইংরেটা হুডি যদি পড়লাই নি তাহলে আরো ভালো হলে নি, চাপতে বগরার বাসা জন্য একটা ক্ষীর হলো নি। তো যারা হুডি বানান তাকে একটা বুদ্ধি দিই, হ্যাঁ ইনকা ডিজাইনার একটা হুডি বানান, পাতলা কাপড়ের বানাবেন, বাংলাদেশে তো গরম, একেবারে ঝাক্কাস বেচা কিনা বলি, সাপ্লাই দিয়ে কোন পাইবেন না। যাই হোক, আজকের আলোচনা আসি। বিএনপির সমর্থকেরা এতই ডরে আছে যে তারা একটা নতুন ন্যারেটিভ বানাইছে, কানে আসছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে, সেটা আবার সরাইতেছেও। এটা হইতেছে যে ইসলামপন্থী দল ক্ষমতায় আসলে পশ্চিমারা সেই সরকারকে মানবে না, তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না, বাংলাদেশকে আফগানিস্তান বেনে দিবে, যুদ্ধ লাগাবে, ধ্বংস করে দেবে। বাটপার শাখার প্রেসিডেন্ট আছে না, বাটপার তারে এই তত্ত্ব দিয়েছিল ডাকসু নির্বাচনের আগে, শুনেন আগে ক্যারিশমা করে মেকানিজম করে শিবির জিতলো। আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র সংগঠন এটাকে মানবে না, কেউ মানবে না। এই নির্বাচন বাতিল হয়ে যাবে, কারণ এটা গ্রহণযোগ্য না। এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক, রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক। নির্বাচন দাঁড়াতে পারে সব কইরা, কিন্তু জিতলে কেউ মানবে না। কোন ছাত্র দল জিতলে মানবে, সবাই মানবে। বিনিয়ামিন জিতলে সবাই মেনে নেবে, বাকির জিতলে মানবে, কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি। কত বড় এদের হিম্মত, এরা বলে যে পাকিস্তানের সাথে ক্রাইমকে ভোট দাও। তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে, আমাদের অস্তিত্ব, আমাদের জন্ম। এখন অনেকে কইবেন যে আপনি বাটপারকে কেন দেখাইতেছেন আপনার বিরুদ্ধে, ওই বাটপার তো পরিচিতি পেয়ে যাইতেছে। ও বাটপার যদি বিএনপির ন্যারেটিভ মাস্টার হয় তাহলে আই কি টান, এই বাটপার বিএনপি ন্যারেটিভ তৈরি করে, আর বিএনপি বাকি সবাই সেটা তো বাকির মতো আওড়া। আগে মনে করতাম যে বিএনপি যা কইতে পারে না সেগুলাই বাটপার তারিখকে দিয়া কয়, পরে দেখলাম যে আরে না, বাটপারই আসলে ন্যারেটিভ তৈরি করে বিএনপি। এই বাটপার হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী বিএনপি, ওই আগে ন্যারেটিভ তৈরি করে বিএনপি, তারপরে বিএনপির অন্যগুলা জামাই কোটা বুদ্ধিজীবী সহ সবাই যেটা ফলো করে। কি দুরবস্থা বিএনপির। তো এই ডরটা যে ছড়াইতেছে বিএনপি, এই ডরটা আসলে কেমন, আসলে এটা সত্যিকারের ডর, আমাদের ডরানো উচিত, আসেন সেটা বুঝে দেখি।